এবার ঈদে মুক্তি পেয়েছে বনলতা সেন, যেটা পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। উজ্জ্বলের কাজের সাথে আমার পরিচয় ঘটে 2009 সালে তার বানানো একটা টেলিফিল্ম থেকে, যেটার নাম ছিল যে জীবন ফড়িংয়ের। এটার নাম থেকেই বোঝা যাচ্ছে যে জীবনানন্দ দাশের কবিতার প্রতি তার আগে থেকে একটা অবসেশন ছিল। সহজ গল্পকে কিভাবে জটিল করে বলতে হয় আপনারা এই টেলিফিল্মটা দেখলেই বুঝতে পারবেন। বনলতা সেনকে নিয়ে বানানো এই প্রজেক্টে আমরা সেই চেষ্টাটা দেখি। এই কাজটা তার দীর্ঘদিনের পরিশ্রমের একটা ফসল। জীবনানন্দ দাশের কবিতা এবং তাকে নিয়ে যত প্রবন্ধ লেখা হয়েছে প্রায় সব কিছু উনি পড়ে ফেলেছেন, সেইটা পর্দায় এক ধরনের বোঝা গেছে। আপনার যদি জীবনানন্দ আগে থেকে পড়া থাকে তাহলে আপনি এইটার সাথে সহজে কানেক্ট হতে পারবেন, আর যদি আগে পড়া না থাকে তাহলে আপনার জন্য একটু মুশকিল হয়ে যাবে। সঠিক বলেছেন। একদম। পরিশ্রমের পাশাপাশি এটা একটা সাহসী কাজ, কারণ জীবনানন্দের মতো এত বড় একজন কবিকে স্ক্রিনে নিয়ে আসা এইটা একটা বড় দায়িত্ব এবং রিস্কি জব। বাংলা সাহিত্য পাঠকদের মধ্যে জীবনানন্দ দাশ একটা বিশেষ জায়গা দখল করে আছে, অন্তত আমার তাই মনে হয়। আর সেই জায়গাটা ছুঁতে একটা সাহস লাগে। বনলতা সেন সিনেমাটা আরেকটা চেষ্টা আছে, সেটা হচ্ছে অন্ধকারকে দেখতে চাওয়া। অন্ধকারকে কি দেখা যায় না। জীবনানন্দ দাশ সম্পর্কে যতটা আমার পড়াশোনা, তাতে তিনি সুরিয়ালিজম দ্বারা অনেক বেশি প্রভাবিত ছিলেন। আর আমাদের ডিরেক্টর যেহেতু আর্ট কলেজের ছাত্র, মানে সুরিয়ালিজম কিংবা দাদাবাদ সম্পর্কে আমার চেয়ে উনি নিশ্চয়ই বেশি জানেন। তবু তিনি চেষ্টা করেছেন আনকনসাসকে কনসাসের মধ্যে আনতে পেরেছেন মনে হয় না। আফসোস। হাসি বন্ধ। জীবনানন্দের মতো তাকেও দিন শেষে বনলতা সেনের সাথে অন্ধকারেই মুখোমুখি বসতে হয়েছে।